তোমাদেরকে বলেছিলাম না আমি আমার বাড়ির পুজোতে যেতে পারবো কি না। হ্যাঁ, আমরা যেতে পেরেছি, বাট বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেছে বেরোতে। আমাদের বাড়ির পুচকিটাকে একটু রাগিয়ে চেতিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অভিও চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাকসেপ্টেড ছিল না যে না আমি আদৌ যেতে পারবো। আর এবার কিন্তু বাড়ির পুজো দেখতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আমাদের বাড়ির পুজোটা এবার আমি প্রথম দেখতে যাচ্ছি। আমার বাবা যখন জীবিত ছিলেন তখন থেকেই সেই পুজোটা জ্বলিত হয়ে আসছে, বাট এবার আমি প্রথম যেতে পারছি। আগে তো স্কুল কলেজের পড়াশোনার জন্য যেতে পারতাম না, এখন অফিসের কাজ, দোকান, পার্লার সেসব নিয়ে আর কি আর যেতে পারি। হাইওয়েতে আসার পর অফির বাইকে পেট্রোল শেষ হয়ে গেছিলো, দেন আমরা পেট্রোল ভরিয়ে চলে আসলাম এখানে ভাঙার। এখানে এত জ্যাম কি বলবো। আর ওয়েদারটা তোমরা দেখতে পেয়েছো কি সুন্দর না। আর এখানে অফিস থেকে অফির ফোন এসেছে, বললাম মিটিংয়ে ঢুকতে হবে। এইদিকে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে, জানি না আমি সন্ধ্যা আরতিটা দেখতে পারবো কি না। অভি আমার মন খারাপ দেখে পাশের দোকান থেকে আমাকে 12 মোজা কিনে দিল। 12 মোজাটা দেখে আমি একটু সত্যিই হ্যাপি হয়েছিলাম। তারপর প্রায় 15 মিনিটের মধ্যে ওর অফিসের মিটিং শেষ হয়ে গেছে, দেন আমরা চলে এসেছি তাড়াতাড়ি করে। আর মায়ের জন্য নিয়ে এসেছি মিষ্টি ভোগ, যেটা সন্ধ্যা আরতির সময় ভোগ দিতে হবে। এসে দেখি এখনও মায়ের সন্ধ্যা হয়নি, ভোগের প্রসাদটা রান্না হচ্ছে এখনও, তাই আমি একটু ভালো। তারপর আমি আর অভি মিলে ভোগের প্রসাদটা খেয়ে নিয়েছিলাম, আমাদের জন্য রাখা হয়েছিল। আর এই যে আমাদের বাড়ির বিপত্তারিণী পুজোর মায়ের মূর্তিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। যেহেতু সন্ধ্যা আরতির টাইম ছিল তার জন্য এখানে ঢাক বাজানো হচ্ছিল কতক্ষণ। আর এই পুচকে বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু খুব সুন্দর ঢাক বাজিয়েছে। তারপর আমরা সন্ধ্যা আরতি দেখতে পারলাম না, কারণ সন্ধ্যা আরতির টাইম ছিল 8:30 9টার দিকে। বাট আমরা যদি এতক্ষণ পর্যন্ত দাঁড়াতাম তাইলে আমরা বাড়ি ফিরতে লেট হয়ে যেত, তাই আমরা মন খারাপ করে বেরিয়ে পড়েছি। অভি আমার মন খারাপ ঠিক করার জন্য আমাকে একটা চিপস কিনে দিল, আমি চিপস খেয়ে খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, সন্ধ্যা আরতিটা দেখতে না পারলে কি হয়েছে, মায়ের মুখটা তো দেখতে পেরেছি, মায়ের ভোগের প্রসাদটা তো খেতে পেরেছি। এখন আমরা চলে এসেছি করিমগঞ্জে। আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই। টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।